রাজনৈতিক যে প্রতিহিংসা সহিংসতা সেগুলি থাকলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। ফ্লোর প্রাইসকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা বর্তমান কমিশনের একটি সাহসী এবং সময়োপযোগী উদ্যোগ। দেশের পুঁজিবাজারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে কোনো নীতি গ্রহণ করা হবে না, বরং বাজারের স্বার্থে কাজ করবে কমিশন, বলছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান। শনিবার এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, কারসাজি ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে। দীর্ঘ 2 দশক ধরে নানা কারসাজি, জালিয়াতি ও সুশাসনের চরম ঘাটতিতে ধুঁকছে দেশের পুঁজিবাজার। আওয়ামী শাসনামলে এক শ্রেণীর জুয়ারিদের কবলে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় 1 লাখ কোটি টাকা। ক্রমাগত লোকসানে গত 1 দশকে বাজার ছেড়েছেন প্রায় 47% বিনিয়োগকারী, যাদের বড় অংশই এখন ঋণের দায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজারে আস্থা সংকট শীর্ষক ছায়া সংসদে উঠে আসে নানা প্রতিবন্ধকতার চিত্র। এ সময় বিতার্কিকরা পুঁজিবাজারের বেহাল দশার পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাকে দায়ী করে নানা যুক্তি তুলে ধরেন। সাবেক চেয়ারম্যান মিলে, আমরা আমলারা মিলে, রাজনীতিবিদরা মিলে আমাদের পুঁজিবাজার থেকে আইপিও কে সরিয়েছে, পুঁজিবাজারের সেকেন্ডারি বাজারকে ধ্বংস করেছে। 2010-এর মহাদশের সঙ্গে পরবর্তী সময়ে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হওয়ার বিষয়টি সম্পর্কিত। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। বাজার চাঙ্গা করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার বর্তমান কমিশনের একটি সাহসী সিদ্ধান্ত। রাজনৈতিক যে প্রতিহিংসা সহিংসতা সেগুলি থাকলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। ফ্লোর প্রাইসকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা বর্তমান কমিশনের একটি সাহসী এবং সময়োপযোগী উদ্যোগ। অনুষ্ঠানে বিএসসিসির চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপে টেকসই পুঁজিবাজার গড়ে উঠবে। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ পুঁজিবাজারে পড়তে দেওয়া হবে না। অ্যাজ রেগুলেটরস আমি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করব না, ফুল স্টপ। যদি করতে যাই আমি সমষ্টিগতভাবে করব। কোনো একটা ইস্যু যদি থাকে সমষ্টিগতভাবে দেখব। অস্বাভাবিক দর ওঠানামা হলে স্বয়ংক্রিয় লেনদেন স্থগিত এবং আগামী 1 বছরের মধ্যে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হবে বলেও জানান চেয়ারম্যান। যে আমরা কিছু পদক্ষেপ নেব। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।